দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিম, পটল, সজনে ডাঁটা রান্না তোমাদেরকে দেখাবো কিভাবে করেছি। এখন কি রান্না করব তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার আলু কাটা হয়ে গেছে, আলু, পটল আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আমি এই ডিমের বার্বেটটা করে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি রান্না করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, গরম তো তার জন্য আমি এইভাবে ঘেঁচিয়ে নেব। এইভাবে তোমরা ঘেঁচিয়ে নেবে। দিয়ে আমি এই আলুটা দিয়ে এই যে কারি পাতা আমি রেডি করে রেখে দিয়েছি, এই কারি পাতাটা দিয়ে মাখা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, আমি এই গরম তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এদিকে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এদিকে। আমি এইদিকে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই যে আমি শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, এটাকে ভালো করে আমি মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে, এইভাবে আমি মেখে নেব। ওদিকে আমার আলুটা মাখা হয়ে গেছে, আমি এদিকে এই যে টমেটোর কুচি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে টমেটো আর পেঁয়াজটা এইভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এবার এই যে আলুটা দিয়ে দিয়েছি, আলু মাখাটা আমি এদিকে রেডি করে রেখে দিয়েছিলাম। আলুটা শুকনো লঙ্কা দিয়ে মেখে লবণ দিয়ে, এর মধ্যে আর লবণ দিতে লাগবে না, তোমরা খেয়ে দেখতে পারো, যদি লবণ লাগে স্বাদ মতো তাহলে আবার একটু দিতে হবে। এই যে এটাকে এইভাবে নাড়তে থাকবো। আমি কারি পাতাটা রেডি করে রেখেছিলাম, এই যে আমি কারি পাতাটা আমি এবার দিয়ে দেব। এই যে কারি পাতাটা দিয়ে দিয়েছি, আমি এভাবে নাড়তে থাকবো। আমার এটা এইদিকে এবার হয়ে গেছে। আলুটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো এইভাবে আলুর চোখা করবে, খুব ভালো লাগে খেতে। আর টক ডাল এই গরমের সময় খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি এটা এবার লাবিয়ে নেব। যে আমি এবার আলু মাখাটা লাবিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে হচ্ছে মাখা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার তেল দিয়ে দেব। পটল আর আলুটা ভেজে নেব। এই যে আমি পটল, এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। হলুদ ছাড়াই ভাজা করব, তোমরা হলুদ দিয়েও ভাজা করতে পারো। জিরে, রসুন আর আদা লঙ্কাটা পিষে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা যেমন ঝাল খাবে তেমন নেবে। এর মধ্যে তেজপাতা দিয়ে দেব, টমেটোর কুচি দিয়ে দেব। এদিকে আমি মশলাটা করে রেখেছিলাম, জিরে বাটা, আদা, রসুন বাটা, এটা আমি এবার দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। আমি লবণটা দেওয়া আছে বলে লবণটা আমি দেব না, আমি এর মধ্যে এবার হলুদ অ্যাড করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এবার নাড়তে থাকবো, এইভাবে নাড়তে হবে। সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। সে পিষে নেব। সরষেটা দিকে আমার পিষা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। আমি এটাকে একটু নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। এর মধ্যে আমি জল দিয়ে দেব। তোমার ভিডিওটা দেখতে থাকো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এটা ফুটে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দেব। আর হয়ে গেছে, আমি এবার লাবিয়ে নেব। যে আমি লাবিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, মানে আলুর চোখাটা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, তরকারি নিয়েছি। আমরা খেয়ে বলি কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো গাইস, আচ্ছা বাবু দেখো তো খেয়ে কেমন হয়েছে।
কি খাচ্ছে বলো এটা? আলুর চোখা। না তো দাও তো, খেয়ে দেখো তো মা, কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো। হেভি হয়েছে। ওরে মরে গেলাম।